সন্ধ্যায় চাপ খেতে ইচ্ছে করে এমন একটা জায়গায় গিয়েছে যেখানে আমার পছন্দের বিফ চাপ চিকেন চাপের পাশাপাশি নাগা চাপও ছিল। প্রথমবারের মতো এতগুলো মরিচ দিয়ে আমি চিকেন চাপ খেয়েছি। আসসালামু আলাইকুম আপুরা, কি অবস্থা সবাই কেমন আছো? আই হোপ ইউ আর অল ডুইং রিয়েলি ওয়েল। তোমরা অলরেডি বুঝে গেছো আমি কোথায় এসেছি। তো সেদিন আমার যাওয়া হয়েছিল শনি রাতে। আমি এসেছি চাবাওতে। মানেই নাকি চাবাও, আর চাপের জন্য নাকি চাবাও অনেক পপুলার। তো আমার তো ট্রাই করতেই হতো, যেহেতু আমি হচ্ছে চাপ অনেক পছন্দ করি। যারা শনি রাতে থাকে তারা অবশ্যই চাবাও চেনে, বাট স্টিল আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা শনি রাকড়া গোয়ালবাড়ি 3 রাস্তার মোড়ে। এটা ফ্লোর নিয়ে ওদের রেস্টুরেন্ট। আর আমি এখন যেখানে বসে আছি, তোমরা যদি ঠান্ডায় বসতে চাও তাহলে এখানে বসতে হবে নিচের ফ্লোরে। জায়গাটা কিন্তু অত একটা বেশি বড় না, বাট স্টিল এত সুন্দরভাবে গোছানো সবকিছু। এই নিচের ফ্লোরটাতে বেশ অনেকজনই বসতে পারবে, তবে হচ্ছে সিটিং এরিয়াটা বেশি হচ্ছে উপরের প্লেসে। আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। যদি ওয়েদার একটু ভালো থাকতো তাহলে হয়তো উপরে বসতাম, বাট আমি খুবই দূর থেকে এসেছি আর বাইরে বেশ গরম থাকাতে আমি নিচে বসেছি। বাট স্টিল উপরে যাওয়ার পর মনে হচ্ছিল এখানে বসে খেলে আমার বেশি ভালো লাগতো। উপরের সাইডটা একদমই খোলামেলা আর বাঁশ দিয়ে ডেকোরেট করা, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানে বসে আড্ডা দিতে দিতে চাপ খেতে এত ভালো লাগবে, পুরোই গ্রামীণ একটা ভাইব পাচ্ছিলাম এখান থেকে। এখন খাবারে আসা যাক। আর আমি আজকে অনেকগুলো চাপ দেখাবো তোমাদেরকে, একদম নর্মাল চিকেন চাপ থেকে শুরু করে নাগা চাপ পর্যন্ত, সাথে বিফ চাপ, বটি কাবাব সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। প্রথমে গিয়ে ওনাদের হচ্ছে একটা লেমনেড অর্ডার করি, যেটা খাওয়ার পর এত রিফ্রেশ লাগছিল। গরমের মধ্যে এই ঠান্ডা জিনিসটা খেয়ে এত শান্তি লাগছিল। তোমার লেমনেডটা অবশ্যই ট্রাই করো, এটা খুবই ভালো খেতে। চাপের সাথে খাওয়ার জন্য কিন্তু লুচি নিয়েছি। এগুলো পার পিস 6 টাকা করে পড়বে। ফুলকো একদম গরম লুচি তোমাকে সার্ভ করবে। আমি তো ভিডিও করতে করতে একদমই ঠান্ডা করে ফেলেছি। প্রথমেই আমি বিফ চাপ দিয়ে শুরু করলাম এবং ট্রাস্ট মি, এটা এত মজা খেতে। তোমরা এখানে গেলে অবশ্যই বিফ চাপটা ট্রাই করবাই করবে। এটার প্রাইস 170 টাকা। আর ওদের এই নাগা সসটা দিয়ে খেতে আরো মজা লাগে। বাই দ্য ওয়ে, প্রত্যেকটা চাপের সাথে কিন্তু তোমরা নাগা সস, সালাদ আর একটা মিষ্টি মশলা পাবা। বিফ চাপটা এত মজা লেগেছে আমি একাই শেষ করেছি। এরপর নিয়েছিলাম হচ্ছে বারবিকিউ চিকেন চাপ। যারা বারবিকিউ ফ্লেভারটা পছন্দ করে তাদের তো এটা ডেফিনেটলি ভালো লাগবে। ওদের এখানে চাপগুলো কিন্তু 160 টাকা থেকে 170 টাকা পর্যন্ত। আবার খেতে খেতে জানতে পারলাম ছোট্ট একটা ফুড কার্ট থেকে এখন মনে হয় ওনাদের 3টা ব্রাঞ্চ। আলহামদুলিল্লাহ, ছোট একটা ফুড কার্ট থেকে 3টা রেস্টুরেন্ট দেওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। যদি খাবার মজা না হতো তাহলে হয়তো এটা পসিবল হতো না। বাই দ্য ওয়ে, আমি এখন চিকেন চাপটা ট্রাই করতেছি। আমি যদিও অনেক জায়গায় হচ্ছে চিকেন চাপ ট্রাই করেছি, তবে বারবিকিউ চিকেন চাপটা আমার এখানেই প্রথমবার ট্রাই করা। আর বারবিকিউ চিকেন চাপ থেকে কেন যেন আমার এই চাপটা বেশি মজা লেগেছে। আর আমার বরের হচ্ছে বারবিকিউ চাপটা বেশি পছন্দ হয়েছে। বলেছিলাম প্রত্যেকটা চাপের সাথে ওরা এই মিষ্টি মশলাটা দেয়, যেটা হচ্ছে খাবারের পর খেলে ভালো লাগে আর কি। দেন আমি ট্রাই করেছিলাম বোনলেস বারবিকিউ চিকেন কাবাব। বারবিকিউ চিকেন চাপ আর বারবিকিউ হচ্ছে বোনলেস এই চিকেন কাবাব, দুইটাই হচ্ছে খুবই মজা। স্পেশালি তারা প্রত্যেকটা চাপ বা কাবাবের সাথে যে সসটা সার্ভ করছে, এটা দিয়ে খেতে কিন্তু প্রত্যেকটা জিনিসই খুবই ভালো লাগছিল। আমি খাওয়ার মাঝেই এই মশলাটা ট্রাই করে ফেলেছি। আমি সবার শেষে নাগা চাপ আর হচ্ছে নাগা বোনলেস কাবাবটা ট্রাই করবো আর কি। যে এখন দেখতে পাচ্ছ এটা নাগা বোনলেস কাবাব, প্রচুর পরিমাণে মরিচ দেওয়া উপরে। আমি তো খুবই ঝাল খাই, স্টিল আমার কাছে ঝাল লাগছিল যখন হচ্ছে মরিচের বাইট গুলো পড়ছিল আর কি। তোমরা যদি ঝাল খেতে চাও বাট অনেক বেশি খেতে না পারো, তাহলে মরিচ গুলো ফেলে দিয়ে শুধুমাত্র কাবাবটা ট্রাই করবা, দেখবা তেমন একটা ঝাল লাগবে না। তবে এটা না ঝাল মরিচ সহ খেতেই বেশি মজা। একদম যখন মরিচের বাইট গুলো পড়বে তোমাদের একদম ফ্লেভারটা অন্যরকম লাগবে। আমি একটু বেশি মরিচ খেয়ে ফেলেছি, আমার ভীষণ ঝাল লাগছিল। পরে ওনারা আমাকে আরেকটা মশলা দিল আর কি, পান মশলা, যেটা খাওয়ার পর আমার একটু শান্তি লাগছিল, কজ এটা পুরো মিষ্টি ছিল আর ঝালটা আমার কমেছে। এই মিষ্টি খাওয়ার পর আমি আবার ঝাল ট্রাই করেছি, কজ লাস্টে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম এই নাগা চিকেন চাপ। উপরে সব থেকে বেশি মরিচ দেওয়া ছিল, মনে হচ্ছিল যে এটা খেলে আমার অবস্থা পুরোই খারাপ হয়ে যাবে। স্টিল নাগা জিনিস নিয়েছি, আর যদি এটা ট্রাই না করি তাহলে কেমন। আমি তো অনেকগুলো মরিচ সহ আরেকটা বাইট নিয়েছি, যদিও আমি বুঝতে পারছিলাম যে এত মরিচ খাওয়ার ফলে পরে আমার অনেক বেশি প্যারা খাইতে হবে, বাট স্টিল এটা এত মজা লাগছিল যে আই কুডন্ট স্টপ। এমনিতে প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল। যদি চাপ খেতে চাও তাহলে অবশ্যই চাবাও ভিজিট করবা। আর আমি ক্যাপশন ওদের পেজটা দিয়ে দিচ্ছি, অন্যান্য হচ্ছে ব্রাঞ্চগুলো লোকেশন তোমরা পেয়ে যাবা। দ্যাট ইজ ইট ফর টুডে।